ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিকে হত্যা করে আমেরিকা ও ইসরায়েল চরম আকারে ভুল করেছে। এ যেন আগুনে ঘি ঢালার মতো। এতে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এখন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এতে ইরানের বুকে প্রতিশোধের আগুন আরও তীব্র আকারে ধারণ করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অত্যন্ত বিশ্বস্ত লোক ছিলেন আলী লারিজানি। আলী লারিজানি ছিলেন আয়াতুল্লাহ খামেনির ডান হাত। আমেরিকা ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হলে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি দায়িত্ব পালন করেন। হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তায় লারিজানি নিহত হয়েছে বলে দাবি করেন ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ দাবি করেছেন, এক হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন। এ দাবি প্রথমে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না হলেও ইরান পরবর্তীতে এ দাবি নিশ্চিত করে। এই ঘটনার পরপরই পাল্টা প্রতিক্রিয়ায় ইরান থেকে তেল আবিব লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, খুররাম শহর 4 এবং কাদর ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যেগুলো একাধিক ওয়ারহেড বহনে সক্ষম। ইসরায়েল বলছে, এসব ক্লাস্টার ওয়ারহেড মাঝ আকাশে বিভক্ত হয়ে শত শত ক্ষুদ্র বিস্ফোরণকে ছড়িয়ে পড়ে, যা প্রতিরোধ করা অত্যন্ত কঠিন। হামলায় প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয় খবর পাওয়া গেছে। এদিকে ইরানের আইন শৃঙ্খলা বাহিনী দাবি করেন, তারা ইসরায়েলের শতাধিক সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুকে আঘাত এনেছে। শুধু তাই নয়, বাগদাদ অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে, যা চলমান সংঘাতের সবচেয়ে তীব্র আঘাতগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ইসরায়েল দাবি করেছে, তারা তেহরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে এবং ইরানের গোয়েন্দা মন্ত্রীকে লক্ষ্যবস্তু করেছে। লারিজানির পাশাপাশি আধা সামরিক বাহিনী বাসিজের কমান্ডার সুলাইমানিকেও সোমবার রাতে হত্যা করা হয়েছে। লারিজানির এক্স পোস্টের বরাত দিয়ে মঙ্গলবার সকাল 10:45 একটি প্রতিবেদন প্রকাশ করেছে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম। এতে বলা হয়েছে, লারিজানির ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যে তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্প দাবি করেছিলেন, ইরান জুড়ে লাখ লাখ মানুষের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী সমাবেশের ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা AI দিয়ে তৈরি করা। এর জবাবে এক্স পোস্টে লারিজানি লিখেন, অ্যাপস্টিন দ্বীপের অধিকাংশেই বিরুদ্ধে ইরানি জনগণের ঐতিহাসিক বিজয় অতি নিকটে। ইরানের নিরাপত্তা আলী জারিকে হত্যার কঠোর প্রতিশোধ নিতে বুধবার তারা কঠোরভাবে হামলা চালায়। মঙ্গলবার দিবাগত রাতে পরিচালিত এই হামলায় জনবহুল তেল আবিবের নিকটবর্তী একটি এলাকা এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার কাছাকাছি অন্তত 2 জন নিহত হয়েছেন। এছাড়া আলী লারিজানিকে হত্যার মাত্র একদিন পরেই তেহরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি এক কর্মকর্তার দেওয়া তথ্য মতে মঙ্গলবার দিবাগত রাতের এই অভিযানে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে খতিব এই হামলায় নিহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করতে পারেনি তেল আবিব। প্রতিবেদনে বলা হয়, হামলায় ব্যাপক সম্পদের ক্ষতি হয়েছে এবং ঘটনাস্থলে আতঙ্কিত অবস্থায় থাকা 2 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই হামলাকে তারা প্রতিশোধকমূলক অভিযান হিসেবে উল্লেখ করেছে। এদিকে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইসরায়েলে অবস্থিত 100টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এখন 3য় সপ্তাহ গড়িয়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী ইতিমধ্যে প্রায় 2000 মানুষের প্রাণহানি ঘটেছে। বিশ্লেষকরা বলেছেন, এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানির বাজারেও। প্রশ্ন এখন একটাই, এই সংঘাত কি আরও বড় আঞ্চলিক রূপ নেবে, নাকি সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে? উত্তর এখন আপনাদের কাছে।